যিনি আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের কথার সাথে এমন বেশি আল্লাহ রাসূলের হাদিসকে ফলো করতেন। আল্লাহ রাসূল বলেন সাইয়্যিদুল আইয়াম হলো শুক্রবার, সেই জন্য উনি বেছে নিয়েছেন শুক্রবারটাকে। বলি না আল্লাহু আকবার। উনি বেছে নিয়েছেন শুক্রবার, যে শুক্রবারটা আমি বেছে নিলাম, কারণ অন্যান্য আমার উপরস্থ যারা যারা গিয়েছেন সোমবার বেছে নিয়েছেন, বুধবার বেছে নিয়েছেন, আর আমি শুক্রবার বেছে নিলাম। কারণ আমার নবী বলেছেন যে সপ্তাহের মধ্যে সবচাইতে আলা বালা, সবচাইতে মর্যাদাপূর্ণ যে দিনটা, সেই দিনটা হলো শুক্রবার। সেজন্য আমি শুক্রবারটা বেছে নিলাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কেমন ইন্তিকাল, কেমন ইন্তিকাল! দেখেন চাওয়ার মতো চাওয়া যদি চান তাহলে কেমন হয়। একজন আশেক, উনি বাজি অসুস্থ, উনি যাবেন দরবার শরীফে, গেলেন হসপিটালে, গেলেন দেখতে পারলেন না। উনি খুবই মর্মাহত হয়ে দরবারে গেলেন। দরবার শরীফে গিয়ে মাজার শরীফে কান্নাকাটি করতেছে যে আমি দেখতে পারলাম না, বাজি অসুস্থ, আমি আসলাম হসপিটালে দেখবো, আমি দেখতে পাইলাম না। আক্কেফ নিয়ে উনি বাজি যেদিন ইন্তিকাল করবেন, প্রায় ফজরের পরে উনি মাজার শরীফ আক্কেফ করে আসছেন হিন্দুস্তানি বিল্ডিংয়ে। হিন্দুস্তানি বিল্ডিং তো ছিলেন যারা মির্জাকি দরবার শরীফে গিয়েছেন। হিন্দুস্তানি বিল্ডিং এর দ্বিতীয় কামরাতে উনি ঘুমাচ্ছেন। এই সময় বাজে 8:30টার দিকে, 8:30টার দিকে ওনার ঘুম চলে আসছে, ঘুমাইছেন। ওই তো একটা আক্কেফ চলে গেল, বাজি তোমাকে আমি দেখার জন্য আসছি, আর তোমাকে আমি দেখতে পারলাম না। ওই যে আক্কেফ, কেমন আশেক ছিলেন দেখুন। উনি 8:30টার পরে বাজি ইন্তিকাল করেছেন 9টার কাছাকাছি, 9:13-15 এরকম কাছাকাছি। যখন এই মুহূর্তটা আসলো, উনি ঘুমে, হঠাৎ করে ঘুমের মধ্যে উনি দেখলেন যে আমার তাজুল আরেফিন বাজি যে আকাশের মধ্যে সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছে। বলি না আল্লাহু আকবার। উনি দেখছেন এরকম, দেখতে 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 হঠাৎ করে আসমানের দিকে অদৃশ্য হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। চোখটা খুললেন, খোলার পর কাদু বদ্দেশে বলতেছেন যে বাজি এই মাত্র পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখেন আশেক কি চাইছিল? বাজিকে দেখতে, আর বাজি যাওয়ার সময় ওই আশেককে দেখা দিয়ে গেলেন। আল্লাহু আকবার। সেজন্য ওই রকম আশেক হতে হবে যে পীরের কাছে আপনি বয়াত করেন, ওই রকম বয়াত হতে হবে, ওই রকম মুরিদ হতে হবে। আপনি মুরিদ হয়েছেন, আপনি পীরের প্রতি সন্তুষ্ট না, আপনি আপনার জীবনকে সবকিছুকে বিক্রি করে দিয়েছেন, জীবন যৌবন সবকিছুকে বিক্রি করে দিয়েছেন। আবার ওই জীবনের জন্য চান কেন? আবার এই সম্পদ চান কেন? বিক্রি করে দিলে ওই বিক্রির মালকে আনা যায়? আনা যায় না। বিক্রি হয়ে গিয়েছেন আপনি। বয়াত মানে কি? বিক্রি করে দেওয়া। নিজেকে বিক্রি করে দিয়েছেন যে আমি কিছু জানি না, আমার সবকিছু মালিক আপনি। আপনি কিভাবে হাসর নাসর পার করবেন আপনার দায়িত্ব। আমি সেজন্য বয়াত হয়েছে। আপনি বিক্রি করে দিয়েছেন। তারপরে যদি তরিকতের কাজ অবহেলা করেন, তরিকতের কাজ করেন না, তরিকত বলেছে এটা করো তুমি, আপনি অন্যটা করেন। আমি আজকে নামাজের মধ্যে আশ্চর্য হয়ে গেলাম। মিজিগুল দরবার শরীফে কিন্তু নামাজের মধ্যে খুব বেশি গুরুত্ব দেয় যে নামাজ পড়তে হবে। তরিকতের ভাইয়েরা এটা বাজি সবসময় বলে নামাজ না ছাড়া হবে না, নামাজ লাগবেই। শরীয়ত ছাড়া ইলমে মারিফত হাসিল করা সম্ভব না। শরীয়ত লাগবেই লাগবে। যারা শরীয়তের ধার ধারে না, শরীয়তকে মানে না, তারা বলবেন তারা ভণ্ডর কাতারে চলে গিয়েছে। তারা শরীয়ত লাগবেই লাগবে, পরিপূর্ণতা পায় না। গাছের যে চালটা, এটা হলো শরীয়ত। গাছের ভিতরের যে সাদা অংশটা হাকিকত, গাছের ভিতরের যে সারটা, এটা হলো ইলমে মারিফত। তাহলে যদি এই তিনটার মধ্যে কোনো একটা যদি কম হয়, তাহলে কি পরিপূর্ণ হবে গাছটা? পরিপূর্ণ হবে না। যদি চাউল উপরের যে ওটা যদি না থাকে, তাহলে কেউ গাছ কিনতেও যাবে না, বলবে এটা একবার বিশ্রী গাছ দেখা যায়। সেই জন্য শরীয়ত লাগবেই লাগবে। সেই জন্য বাজিরা শরীয়তকে এত গুরুত্ব দিয়ে নামাজ না পড়লে মির্জাকিল দরবার শরীফের মধ্যে খাবার নাই। এটা যারা গিয়েছেন তারা জানেন, নামাজ না পড়লে খাবার নাই, পড়তেই হবে নামাজ। এটা খুব মামুলি দরবার না বাবা। কেন বলি যে যাবেন যাবেন যান, দেখেন মনের মতো চান, তাহলে অবশ্যই পাবেন। এটা হলো মির্জাকিল দরবার শরীফ। এখন দেখা যায় তরিকতের ভাইয়েরা যদি আপনারা একতা না থাকেন, এই তরিকতের কাজের মধ্যে যদি আপনারা একতাবদ্ধ না হন, আপনারা যদি তরিকতের বাইরে চলে যান, তাহলে তো তাওয়াজ্জু আসবে না। কারণ পীর মুর্শিদ কিন্তু সবকিছু দেখতে পাচ্ছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর গাউসিয়াতের সিংহাসনে বসাতেন তাজুল আরিফিনকে। গাউসে পাক উনি ওনার নৌকের
নখের মধ্যে একটা সরিষা রাখার পরে বলতেছে এই সরিষাটা আমার নখের মধ্যে যেরকম ভাবে চতুর্দিক থেকে দেখতে পাই, সমস্ত দুনিয়াতে আমার যত সার্গিদ আছে, আমার যত ভক্ত আছে, মুরিদান আছে, তাদেরকে আমি এরকম ভাবে দেখতে পাই। তাহলে আপনি এখানে বসে যদি তরিকতের বাহিরে কাজ করেন, তরিকত যেটা অসুস্থ হবে, আপনি যদি এরকম কাজ করেন, তাহলে তো আপনার পীর দেখতেছে, আপনার পীর তো আপনার দিকে নজর দিবে না। দিন দিন আপনি অবনতি হবেন, অসুস্থ হবেন, এটা হবেন, সেটা হবেন, অপদস্থ হবেন, সমাজের মধ্যে লাঞ্ছিত হবেন। বাস্তব কিনা? এরকম বাস্তব। সেই জন্য বলতেছি তরিকতের কাজ করবেন। বিক্রি করে ফেলেছেন, করবেন, তরিকতের কাজ বাদ দিবেন না। যেই বলবে, কারণ শয়তানের কাজই হলো যারা ভালো তাদেরকে শয়তান ওয়াসওয়াসা বেশি দিবে। যে ভালো তাকে দিলে লাভ, যারা মন্দ তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে লাভ কি? তারা তো মন্দই আছে, তারা তো শয়তানের খালাতো ভাই। খালাতো ভাইকে ওয়াসওয়াসা দিয়ে কি করবে? যারা শয়তানের দুশমন আছে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ভ্রান্ত করবে। সেজন্য কেয়ারফুল, খুবই সতর্ক থাকবেন। আচ্ছা, যে আয়াতটা আমি পড়েছিলাম যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলি না আল্লাহু আকবার। এখানের মধ্যে আমার আল্লাহ আউলিয়া বলেছেন। আউলিয়া মানে হলো বন্ধু, ওয়ালির বহুবচন আউলিয়া। আউলিয়া মানে কি? বন্ধু। যারা আমার বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নাই, দুনিয়াও নাই, আখিরাতেও নাই। আল্লাহু আকবার। বন্ধু কারা? বন্ধু হলো তারা যারা আল্লাহ রাব্বে করিমকে, আল্লাহ রাব্বে করিমের ইবাদত বান্দেগী করতে করতে নিজেকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যার কারণে রব্বে করিম খুশি হয়ে যায়, তারাই হলো আল্লাহর বন্ধু। বলি না আল্লাহু আকবার। ওই বন্ধুর ভয় নাই, ওই বন্ধুর কোনো ভয় নাই, চিন্তাও নাই। সেজন্য ওই রকম বন্ধু হতে হবে। ওই রকম বন্ধু যদি না হতে পারেন তাহলে আপনাকে ওলি বলা যাবে না। সেজন্য ওলি সবাই হতে পারে না, কারণ ওই রকম কাজ করতে করতে, নফল ইবাদত করতে 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 বান্দা এমন নিকটে পৌঁছে যায় আল্লাহ, তখন আল্লাহ বলে হাদিসে কুদসির মধ্যে যে আমি তখন বান্দার হাত হয়ে যাই, আমি তখন বান্দার চোখ হয়ে যাই। বান্দা যে চোখ দিয়ে দেখে, বান্দা যে মুখ দিয়ে কথা বলে, ওই বান্দা তখন আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ তাই দিয়ে দেই। আল্লাহু আকবার। সেজন্য ওলিদের কাছে, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলে, কারণ তারা তো ওই মাকামে পৌঁছে গিয়েছেন। সেজন্য আর কি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এখন ওলিরা আমরা চিনলাম, কাটা ওলি। এখন ওলিদের আধ্যাত্মিক যে ক্ষমতা আছে, অনেকে এটি বিশ্বাস করে না, বলে ওলিদের যে একটা ক্ষমতা আছে, না এটা নাই। এরকম অবিশ্বাস করনেওয়ালা আমাদের সমাজে আছে কি নাই? এরকম অবিশ্বাস করনেওয়ালা আছে। আমি কিন্তু কথার মাধ্যমে আজকে ওয়াজ করতেছি, বোঝার সুবিধার্থে আমি ক্লাসের মোতাবিক করতেছি, আপনাদেরকে সুর দিচ্ছি না। তো দেখুন, অনেকেই মনে প্রশ্ন আছে যে ওলিদের কোনো ক্ষমতা নাই, অথচ আল্লাহ বলেছেন তাদের কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আর তারা বলতেছে কিনা ওলির কোনো পাওয়ার নাই, ওলির কোনো আধ্যাত্মিক ক্ষমতা নাই। আসুন এখন কোরআন থেকে প্রমাণ দেই। কোরআনে প্রমাণ দিলে তো বিশ্বাস হবে নাকি? তাহলে কোরআনে প্রমাণ দেই। খুলুন সূরা নামল। নামল শব্দের অর্থ পিঁপড়া। নামল শব্দের অর্থ কি? পিঁপড়া। তো এই পিঁপড়া নামে একটা সূরা আছে। দেখুন কোন পিঁপড়া? সুলাইমান নবী রাস্তা দিয়ে যাচ্ছে, উনি ঘোড়া, ওনার বাহিনী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর পিঁপড়া যিনি প্রধান ছিল ও সুলাইমান নবীকে দেখে ফেলছে। তখন দেখে বলতেছে, এই তাড়াতাড়ি সবাই যার যার গোত্রে চলে যাও, কারণ সুলাইমান নবী দিকে আসতেছে। উনি ভুলবশত ওনার ঘোড়ার পা লেগে আমাদের ব্যথা পাইতে পারি আমরা, সেজন্য আমরা আগে থেকেই ওনার সম্মানে আমরা নিচে ঢুকে যাই। বলি না আল্লাহু আকবার। ওই পিঁপড়া সুলাইমান নবীকে তাজিম সম্মান করার কারণে আল্লাহ এত খুশি হলেন, যার নামে কোরআন একটা সূরার নামকরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এটাই হলো তাজিম, এটাই হলো সম্মান। সেজন্য তাজিম সম্মান সবচাইতে বড় বিষয়। যে আদবে ওলি, বিয়াদবে শয়তান। আদবে ওলি হবেন আপনি, আর যদি বিয়াদবি করেন তাহলে আপনি শয়তানের সাথে বাগ বসাবেন। সেজন্য আদবদার হবেন। মির্জা গোলাম দরবার শরীফ আদবের দিকে আপনাকে খুব বেশি যথেষ্ট প্রায়োরিটি দেয়, যে আদবদার হতে হবে বাবার সাথে। দেখবেন হযরত কাবলা আলম যখন উনি বসেন, উনার চাচাজানরা যখন উনি হাঁটেনও, দেখবেন চাচাজানরা যখন হাঁটে আস্তে করে উনি পিছনে চলে যান, অথচ উনি জমানার গাউস, জমানার ওলি, ইমামুল আরিফিন,
উনি কি হয়ে যান, একটু পিছনে চলে যান, আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখো আমি বড়দেরকে তাজিম, বড়দেরকে সম্মান কিভাবে করি। আর আজকে আমরা কি করি, বড় ভাইকে বলুন, চাচাকে, বাবাকে, মামাকে, বড় গার্ডিয়ান যারা আছে, তরিকতের মুরব্বী যারা আছে, তাদের কথা আমরা অমান্য করে ফেলি, তাদের কথা আমরা গুরুত্ব দেই না। এটা তো তরিকতের শিক্ষা হতে পারে না। তাহলে আপনি দরবার শরীফে গিয়ে আপনি আপনার পীরকে কি অনুসরণ করলেন? সেজন্য প্রত্যেকটা পীরকে অনুসরণ করতে হবে, তারা কিভাবে চলে, কিভাবে কথা বলে, কিভাবে নামাজ পড়ে, কিভাবে ইবাদত করে, এগুলো ফলো করতে হবে। এগুলো ফলো করলেই না আপনার জীবনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, না হলে তো আপনার জীবন এইরকমই থাকবে। প্রিয় হাজরের মধ্যে দেখুন, আল্লাহর ওলিদের আধ্যাত্মিক ক্ষমতার কথা আছে কি নাই? যে সুলাইমান নবী, ওনার কথা শুনতো বাতাসে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সবাই ওনার কথা শুনতো, জিন্নতে ওনার কথা শুনতো। তো সুলাইমান নবী ঘটনাটা শুনেছেন, আমি সংক্ষেপে বলছি। সুলাইমান নবী একদিন